দেখতে দেখতে মহালয়াটাও চলে এলো, হাতে মাত্র আর একদিন বাকি। আর সোমবার, মঙ্গলবারই তো আবার ঘর ছাড়া যাবে না, বুধবারই তো মহালয়া। তাই আর দেরি না করে সকালবেলা উঠে এসব কাজে লেগে পড়েছি। আর রান্নাবাড়ি ওইদিকে শাশুড়ি মা সামলে নিচ্ছে, বাড়িতে তো ননদরাও রয়েছে, তাই এই কদিন ঝাড়বো করে আর ঝাড়া হয়নি। জানো তো, একটা সময় ছিল এই পুজো আসার দিনগুলো করে না রূপচর্চাই যেন শেষ হতো না। কি করে নিজেকে একটু সুন্দর দেখানো যায়, হাতের পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অবধি। আর এখন তো এসব দূরেরই কথা, সারাদিন এত কাজকর্ম করার পরেও যেন আরো অনেক কাজ রয়েছে, হাতে যেন আর সময়ই নেই। এত করার পরেও যখন কেউ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় না যে তোমার এটা ঠিক হয়নি, তখন সত্যিই খুব খারাপ লাগে। কথাই আছে না, আগে ঘর তারপর পর, অর্থাৎ আগে নিজে ঠিক হও তারপর অন্যকে বলো। তারপর সন্ধেবেলা একটু টাউনে গেছিলাম। এর আগের দিন তো শাশুড়ি মা শাড়ি নেয়নি, ওনার শাড়ি নেওয়ার জন্য গেছিলাম। উনি আবার আমাদের একটা শাড়ির গোডাউনে নিয়ে গেলেন। দশমীতে পরার জন্য লাল আর সাদা কালারের শাড়ি আমাকে আর আমার ননদকে একটা করে কিনে দিল। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।